বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনের আলোর সন্ধানে। জান্নাত এবং জাহান্নাম আমাদের জীবনের চূড়ান্ত গন্তব্য। আমরা সবাই স্বপ্ন দেখি জান্নাতের সর্বোচ্চ মর্যাদার, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই ব্যক্তিটি কে হবে যিনি সব কিছুর শেষে সবার শেষে জান্নাতে প্রবেশ করবেন? তার অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি এমন নিয়ামত দিয়ে বরণ করে নেবেন? আজ আমরা জানব হাদিসে বর্ণিত সেই সৌভাগ্যবান ব্যক্তির হৃদয়স্পর্শী গল্প, যিনি হবেন জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি। এই গল্পটি কেবল একটি কাহিনী নয়, এটি আল্লাহর অসীম ক্ষমা, দয়া এবং ভালোবাসার এক জীবন্ত প্রমাণ। আকাশে বাতাসে জলে স্থলে সর্বত্র যার ক্ষমতা বিস্তৃত, সেই আল্লাহ তাআলার জন্যই সকল কৃতজ্ঞতা ও প্রশংসা। তিনিই সর্বশক্তিমান, তিনিই ক্ষমাশীল এবং তারই হাতে আমাদের সকলের কল্যাণ। এই ব্যক্তিটি কে? তার জীবনে কি এমন পাপ ছিল যার জন্য তাকে এত কষ্ট সহ্য করতে হলো? আর কেমন হবে তার রবের সাথে তার কথোপকথন? চলুন সেই মহা মুহূর্তের দিকে আমরা এগিয়ে যাই। কিয়ামতের ময়দানে চূড়ান্ত বিচার শেষ। যারা ঈমান এনেছিল তারা একে একে পুলসিরাত পার করে জান্নাতে প্রবেশ করেছে, কিন্তু এই ব্যক্তিটি, ইনি এখনও বাকি। দীর্ঘদিন জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করার পর আল্লাহর অশেষ রহমতে অবশেষে তাকে জাহান্নাম থেকে বের করার নির্দেশ দেওয়া হলো। হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষে যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, আমি তাকে অবশ্যই চিনি। এই ব্যক্তি হামাগুড়ি দিয়ে, কখনো বুকে ভর দিয়ে, আবার কখনো হোঁচট খেতে খেতে জাহান্নামের সীমানা পার হবে। জাহান্নামের আগুন তাকে ঝলসে দিয়েছে। তিনি এখন দুর্বল ও ক্লান্ত। পুলসিরাত অতিক্রম করার পর তিনি যখন পিছনে তাকাবেন, তখন কৃতজ্ঞতায় তার অন্তর ভরে উঠবে। তিনি বলবেন, বরকতময় সেই সত্তা যিনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছে যা পূর্বাপর আর কাউকে দেয়নি। হে আমার রব, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি ওই গাছের ছায়া উপভোগ করতে পারি ও সেখান থেকে পানি পান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সবকিছু জানেন, তিনি মৃদু হেসে বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে এটি দেই তবে তুমি অন্য কিছু চাইবে না তো? বান্দা তখন কসম করে বলবে, না, আমি অন্য কিছু চাইব না। আল্লাহর নির্দেশে তখন তাকে গাছের নিচে নিয়ে আসা হবে। তিনি সেখানে আরাম করবে, কিছুক্ষণ শান্তিতে থাকবে। এরপর আল্লাহর ইচ্ছায় তার সামনে আরেকটু সুন্দর আরেকটি গাছ প্রকাশিত হবে। লোকটি তখন ধৈর্য হারিয়ে আবারও আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান, আমি অন্য আর কিছুই চাইব না। আল্লাহ আবার মৃদু হেসে বলবেন, হে আদম সন্তান, তুমি কতই না অঙ্গীকার ভঙ্গকারী। তুমি কি আমার কাছে কসম করে বলনি তুমি আর কিছুই চাইবে না? লোকটি লজ্জিত হবে, কিন্তু তার আশা আগে থেকে অনেক বেড়ে যাবে। সে আবারও আল্লাহর কাছে কসম করবে যে সে আর কিছুই চাইবে না। আল্লাহ দয়া করে তাকে সেই দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাবেন। কিন্তু এখানেই শেষ নয়। আল্লাহ এরপর তাকে একেবারে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবেন। জান্নাতের দরজার সামনে থেকে ভেসে আসছে জান্নাতের সুগন্ধ ও জান্নাতবাসীদের আনন্দের ধ্বনি। লোকটি তখন নিজেকে আর ধরে রাখতে পারবে না। লোকটি তখন বলবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দাও। আল্লাহ তখন বলবেন, হে আদম সন্তান, তুমি তো আমার কাছে অনেক কিছুই চেয়ে ফেলেছ। আমি যদি তোমাকে জান্নাতে প্রবেশ করাই তাহলে তুমি আর কি চাইবে? তোমার আকাঙ্ক্ষা তো শেষ হবে না। বান্দা তখন বলবে, হে আমার রব, আমাকে তুমি তোমার সৃষ্টি জগতের সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি করো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন উচ্চস্বরে হেসে উঠবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মুহূর্তে আল্লাহরও হাসি দেখে তার মাখলুক অভিভূত হবে। আল্লাহ বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো, আর তোমার জন্য থাকবে পৃথিবীর 10 গুণ সমান জান্নাত। বান্দা যখন এই কথা শুনবে তখন সে বিশ্বাস করতে পারবে না। সে বিস্ময় হয়ে বলবে, হে আমার রব, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? অথচ তুমি তো বাদশাহ, মালিকুল মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণনা দেওয়ার সময় এমনভাবে হেসেছিলেন যে ওনার মাড়ির দাঁত পর্যন্ত দেখা গিয়েছিল। তিনি আরও বলেন, এ হচ্ছে সর্বনিম্ন মানের জান্নাতি। অথচ এই সর্বনিম্ন জান্নাতে যখন তার প্রাসাদে প্রবেশ করবে, তখন তার জন্য দুজন জান্নাতি হুর স্ত্রী অপেক্ষা করবে। তারা তখন বলবে, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে তোমার জন্য আর তোমাকে আমাদের জন্য বাঁচিয়ে রেখেছে। তখন সেই লোকটি বলবে, আমাকে যা দেওয়া হয়েছে অন্য কাউকেই তা দেওয়া হয়নি।
তিনি আসলে ভুলে যাবেন পৃথিবীতে তার কি ছিল আর জাহান্নামে তার কতই বা কষ্ট হয়েছিল। আল্লাহর দানও এতই বৃহৎ হবে যে তিনি সব দুঃখই ভুলে যাবে। এখান থেকে আমরা কি শিখতে পাই? আল্লাহর রহমত তার ক্রোধের উপর প্রাধান্য পায়। একজন ইমানদারকে তার পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দ্বিতীয়ত, জান্নাতের সর্বনিম্ন মর্যাদা আমাদের পৃথিবীর কল্পনা থেকেও বিশাল। পৃথিবীর 10 গুণ জান্নাত। চিন্তা করে দেখুন সর্বোচ্চ জান্নাতীদের মর্যাদা কেমন হবে। আসুন আমরা আল্লাহর এই অসীম দয়ার কারণে তার কাছে শুকরিয়া জানাই। আমরা যেন জাহান্নামের এই ভয়াবহ আগুন থেকে মুক্ত হয়ে জান্নাতের এই মহা সাফল্যের অংশীদার হতে পারি। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।